এখানে মানুষের কর্মসংস্থানের জন্য আজকে তারা জঙ্গলে বাঘের সাথে লড়াই করে, কুমিরের সাথে লড়াই করে তারা জীবিকা নির্বাহ করছে। মানে এখানে কোনো কর্মসংস্থান নেই। যে বিগত দিনে যেটা তৃণমূল সরকার ছিল, মানুষের কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করেনি। ভারতীয় জনতা পার্টি 1 মাস যাবৎ তারা ক্ষমতায় এসছে। আশা করছি আমরা আমাদের দলীয়ভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সমস্ত মানুষ জীবনের সাথে লড়াই করে তারা জঙ্গলে তারা মানে বাঘের সাথে লড়াই করে তারা জীবিকা নির্বাহ করছে শুধু পেটে খাওয়ার জন্য, এবং যারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, আশা করছি এটা 3-4 মাসের মধ্যে এই সমস্যার সমাধান একদম পাকাভাবে হবে। আজকের যে আহত হয়েছেন দেউলবাড়ি গোপাল নস্কর, বাবার নাম কার্তিক নস্কর, 53-54 বছর বয়স আজকের সেই ছেলেটা। বন দপ্তরের নির্দেশিকায় এই মুহূর্তে নদীতে মাছ, কাঁকড়া, জঙ্গলে মধু সংগ্রহ করা যাবে না, তারপরেও কেন যাচ্ছে তারা? কি করবে? আজকের পেটের দায়ে, তার পেটে তাদের একটা সংসার আছে, 7 জন 8 জন 9 জন করে পরিবার। তা সেই পরিবারদের পেটে খাবার দেওয়ার জন্য, অন্যের জন্য এরা কিন্তু বড় বড় বিল্ডিং, বড় বড় প্রাসাদ, বড় কিছু করার জন্য না, তাদের নিজের পেটে খাওয়ার জন্য, তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য কিন্তু আজকের বন দপ্তরের বাধা সত্ত্বেও তারা জঙ্গলে গিয়ে মাছ, চিংড়ি, কাঁকড়া ধরছে। আপনার নাম? আমার নাম শ্রী উত্তম হালদার, আমি ভারতীয় জনতা পার্টি কুলতলি বিধানসভা কনভেনার।